a small truth of life, এটা হচ্ছে বেসিক্যালি অ্যাটিটিউডের উপরে। a small truth of life. What makes your life 100%? আপনার লাইফটাকে 100% কে বানায়? আপনাকে অনেক কিছু মনে হতে পারে, লেটস হ্যাভ এন এক্সারসাইজ। আচ্ছা লিখুন তো 100% আপনার লাইফ কে বানায়। যদি এ থেকে জেড আমরা সংখ্যা ধরি, অ্যালফাবেট ধরি এবং ইজ ইকুয়াল টু নাম্বার ধরি, যে এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি জেড, এটাকে যদি আমি ইকুয়াল টু করি 1 2 3 4 5 6 7 8, মানে হচ্ছে এ মানে 1, জেড মানে 26, ওয়াই মানে 25, এরকম বি মানে 2, সি মানে 3, এরকম যদি ইকুয়াল করি, তাহলে একটা মজার জিনিস দেখতে পাবেন। মজার জিনিসটা কি? হার্ড ওয়ার্ক। HARDWORK, হার্ডওয়ার্কের ওই পাশাপাশি অ্যালফাবেটিক্যালি আমরা যদি অঙ্কগুলো বসাই, নাম্বারস গুলো বসাই, এটা হয় 98%, এটা 98%। তার মানে হার্ডওয়ার্ক করলে কি আপনার লাইফের 100% পাবেন? নলেজ, নলেজ হচ্ছে 96%। KNOWLEDG, এবার কে ফর 11, এন ফর 14, ওই যে এ টু জেড আমরা যে মার্কিং দিয়ে রেখেছি সেই অনুযায়ী যদি নাম্বারিং করে, এটা 96%। লাভ, 54%, LOVE। লাক, 47%। দেন হোয়াট মেক্স 100%? তাহলে 100% আসলে কি তৈরি করে? ইজ ইট মানি? নো, মানিও হচ্ছে 72%, মানিও হচ্ছে 72%। নো, ইট ইজ, দেন হোয়াট মেক্স 100%? এটা হচ্ছে, ইজ ইট লিডারশিপ? না, লিডারশিপ 89%, লিডারশিপ 89%। অ্যাটিটিউড, যদি আপনি অ্যাটিটিউডকে অ্যাড করেন, এটা আসে 100%। এটা নিজেরাও ক্যালকুলেট করে দেখতে পারেন। ATTITUDE, 1 plus 20 plus 20 plus 9 plus 20, 21, 4, 5, টোটাল করলে হয় 100%। সো হোয়াট মেক্স ইউর লাইফ 100%? আপনার জীবনটা আসলে 100% যদি আপনি সাকসেসফুল হতে চান, জীবনটাকে যদি 100% এনজয় করতে চান, জীবনটাকে যদি মনে করেন মিনিংফুল করতে চান, তাহলে একটা জিনিসই রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে অ্যাটিটিউড, যেটা নিয়ে আমি আপনাদের লাস্ট এক সপ্তাহ ধরে, লাস্ট আগের সেশনও বলেছি, আজকের সেশনও বলেছি। সো ইট ইজ আওয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ অ্যান্ড ওয়ার্ক দ্যাট মেক্স আওয়ার লাইফ 100%। সো আমাদের অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ, অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ার্ক, একটা লোকের সফলতা, সফল হওয়া, অসফল হওয়া, একটা লোক একটা একদম ওপরে উঠে হারিয়ে যাওয়া, সফলতাকে ধরে রাখতে না পারা, বা সফলতার রাস্তায় কখনো পৌঁছতেই না পারা, বারবার ব্যর্থ হওয়া, এগুলো সব কিছু শুধুমাত্র নলেজের উপর নয়, শুধুমাত্র হার্ড ওয়ার্কের উপর নয়, শুধুমাত্র তার লিডারশিপের উপর নয়, এগুলো তার অ্যাচিভমেন্টের উপর নয়, কিছুর উপর নয়। এগুলো হচ্ছে একমাত্র ডিপেন্ড করে হচ্ছে সে লোকটার অ্যাটিটিউড কিরকম, তার উপর। সো অ্যাটিটিউড ইজ এভরিথিং। চেঞ্জ ইউর অ্যাটিটিউড, ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। যদি আপনি আপনার অ্যাটিটিউডকে মনে করছেন যে অ্যাটিটিউডটা ঠিক নেই, তাহলে আপনি কিন্তু আপনার লাইফকেও চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এখানে একটা ভিডিও ছিল, এই ভিডিওটা যেটা আমি দেখি যদি দেখাতে পারি আপনাদের। Open the page is where you can connect to the server local host. ওকে, এটা সরি আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না এই ভিডিওটা, বাট এর পরের ভিডিওগুলো ডাউনলোড যেগুলো করা ছিল আমি আপনাকে দেখাবো। তো যেহেতু আমরা ভিডিওটা দেখিনি, আমরা ভিডিওটা সম্বন্ধে আর কিছু ডিসকাস করবো না। যেমন অ্যাটিটিউড, অ্যাটিটিউড এ ম্যাটার অফ চয়েস। এখানে একটা গ্লাস আছে, এই গ্লাসে যদি আমি জিজ্ঞেস করি এই গ্লাসে কি আছে, কেউ বলবে এটা অর্ধেক জল আছে, কেউ বলবে গ্লাসটা অর্ধেক খালি আছে, আবার কেউ বলবে যে এই গ্লাসটা অর্ধেক জল আর অর্ধেক হাওয়া, মানে বায়ু, মানে বাতাস দিয়ে ভর্তি আছে। সো এক একটা লোক এক এক রকম ভাবে এই গ্লাসটাকে বিচার করবে, ঠিক আছে, এই গ্লাসটাকে দেখবে।
এটা হচ্ছে ম্যাটার অফ চয়েস। এটাই হচ্ছে একটা লোকের অ্যাটিটিউড, সে সিচুয়েশনটা কিভাবে কি দেখবে। So, আপনার কাছে কি আছে যেটা নিয়ে আপনি আপনার কার্যসিদ্ধি করতে পারছেন কিনা, আপনার কাজটাকে আপনি সাকসেসফুলি উতরাতে পারছেন কিনা, এটা ডিপেন্ড করে। এটা একটা গাধা, হোয়াট কামস টু ইউর মাইন্ড, যখন আপনি এরকম ছবিটা দেখেন আপনার কি মাইন্ডে আসে? ফার্স্ট এন্ড মোস্ট রেসপন্স আপনার হয় ডঙ্কি, মানে গাধা, গুড ফর নাথিং, ইউজলেস, লিস্ট গ্ল্যামারাস, দেখতে একদম সুন্দর না, টেকেন ফর গ্রান্টেড অ্যানিমেল। Seldom we get response that is donkey is one of the hardworking animals and loyal. বাট আমরা জানি ডাঙ্কি হচ্ছে ওয়ান অফ দ্য হার্ড ওয়ার্কিং, প্রচুর পরিশ্রমী এবং লয়াল। তার মধ্যেও কিন্তু এই দুটো গুণ আছে। বাট তার সম্বন্ধে আমাদের আইডিয়াটা কি? ইউজলেস, গুড ফর নাথিং, একে দ্বারা কিছু হবে না, যেরকম আমরা বলি গাধা। তো একটা জোকস মনে পড়লো আপনাদের, একটু একটু লাইট রেসপন্সে একটা জোকসের কথা শোনাই। সো একদিন একটা গাধা ছিল একটা বাড়িতে। এবার তার একটা পাশের বাড়িতে একটা আহ গরু ছিল, গাই ছিল। সো তাদের মধ্যে রাত্রেবেলা কথাবার্তা হতো, আড্ডা ফাড্ডা হতো আর কি। তো এই গাইটা বললো ওকে যে প্রতিদিন শুনতে পাই যে তোকে এত মারধর করে, এত তুই কান্নাকাটি করিস, তো তুই পালিয়ে যাস না কেন, ওই মালিকের কাছে তুই থেকে যাস কেন? তখন গাধা বলছে, না থেকে যাই, যে মাঝে মাঝেই আমি আমার মালিককে বলতে শুনি, তার মেয়েকে বলে যদি ঠিক মতন লেখাপড়া না করিস তাহলে গাধার সাথে বিয়ে দিয়ে দেবো। তার মানে ওই গাধা ভাবে যে কোনো একদিন মালিকের মেয়েকে বিয়ে করতে পারবে, সেই আশায় সে এখনো পড়ে আছে মার্কে। সো ইটস এ জোক। মনে হলো এই গাধা সম্বন্ধে ওই জোকসটা মনে আসতে আপনাদের লাইট জোকস বললাম আর কি। বাট আমাদের একটা রেসপন্স, একটা একটা অ্যানিমেলের, একটা একটা গাধার অ্যাটিটিউডটাই এমন, যেটাকে আমরা অলরেডি একটা ইমেজ কিন্তু ধারণা করে নিয়েছি। হাউ ইজ ইয়োর অ্যাটিটিউড? হাউ ইজ আওয়ার অ্যাটিটিউড? আমাদের অ্যাটিটিউড কেমন? উই ট্রিট পিপল অ্যান্ড সিচুয়েশন ইন দ্য সেম ম্যানার অ্যাজ উই ডু উইথ দ্য ডাঙ্কি। আমরা কি একটা গাধার সঙ্গে যেরকম করি, যেরকম ট্রিট করি, একটা গাধার সঙ্গে যেরকম ব্যবহার করি, আমরা কি কোনো একটা ব্যক্তির সঙ্গে বা আমরা সেই ধরনের করি? উই ট্রিট পিপল এন্ড সিচুয়েশন ইন দ্য সেম ম্যানার অ্যাজ উই ডু উইথ দ্য ডাঙ্কি। আমরা কি গাধার সঙ্গে যেটা করি সেটা সবার সঙ্গে করি? করি না। উই ডিসকাউন্ট দ্য গুড ইন দেম। উই অনলি লুক এট দ্য নেগেটিভ সাইড এন্ড স্টার্ট রিয়াক্টিং, ইজন্ট ইট? বেশিরভাগ ক্ষেত্রেই আমরা তার ভালোটা কম দেখে খারাপটা বেশি দেখার চেষ্টা করি। আমরা কিন্তু এটাই করি। ওই যে ডাঙ্কির কথা বললাম, ডাঙ্কি যে লয়াল, ও যে হার্ড ওয়ার্কিং, এটা কিন্তু আমরা জানি। কিন্তু তারপরও ডাঙ্কি বলতে আমরা ভাবি কি? যে ইউজলেস, গ্ল্যামারাস নয়, দেখতে ভালো না, গুড ফর নাথিং, এর দ্বারা কিচ্ছু হবে না। সো আমরা অনেক সময় কিন্তু লোককে বা বিভিন্ন সিচুয়েশনে এই ধরনেরই বিহেভ করে ফেলি। কোনো একজনকে, কাউকে দেখলাম, না জেনে শুনেই তার ভালোটা না দেখে আমরা খারাপটা দেখতে স্টার্ট করে ফেলি। কোনো একটা সিচুয়েশনে সেটার ভালো দিক কি আছে সেটা না দেখে আমরা সেটার খারাপ দিক দেখতে শুরু করে দিই। আমরা শুধু নেগেটিভ অনেক সময় দেখতে শুরু করে দিই এবং স্টার্ট রিয়াক্টিং। এই যে আপনি কিভাবে রিয়াক্ট করছেন, এই যে আপনি কি দেখছেন, কি ভাবছেন, সেটার উপরে কিন্তু ডিপেন্ড করছে আপনার অ্যাটিটিউডটা কি। হোয়াট ইজ ইউর অ্যাটিটিউড? ইট ইজ হাউ ইউ রিয়াক্ট। কোনো কিছু বিনিময়, যখন একটা কোকা কোলাকে আপনি চিপিটা খোলেন, কি হয়? একটু ঝাঁকিয়ে যখন খুলবেন করে তার ভেতরের গ্যাস সহ বেরিয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে রিয়াকশন। সো যদি আপনি একটা রাইট কাইন্ড অফ অ্যাটিটিউডের মধ্যে আসতে চান, হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ যে অ্যাকশন, অ্যাক্ট। অ্যাক্ট মানে কি? অ্যাকশন নেওয়া। একটা লোক আপনাকে যদি আসসালামু আলাইকুম বলে, আপনি কি বলি? ওয়ালাইকুম আসসালাম। আমরা গুড মর্নিং বলি, বেস্টেজে উল্টো দিকের লোকটা কি বলে? গুড মর্নিং বলি।
সো এটা হচ্ছে একটা অ্যাকশনের এগেনস্টে রিয়াকশন, ঠিক আছে? সো যে কোনো অ্যাকশনের এগেনস্টে অ্যাকশন নেওয়ার আগে দুটো স্টপ, একটা স্টপ, এই যে আমি এই সিচুয়েশনে এই অ্যাকশনটা নিচ্ছি, এখনই অ্যাকশনটা না নিয়ে আমি একটু থামি, এবং সেকেন্ড স্টেপ হচ্ছে আমি একটু থিঙ্ক করি আমার অ্যাকশনটা নেওয়াটা কি ঠিক হচ্ছে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার লাইফে টেনশনের মুহূর্তে হোক, বা আপনি খুব রিয়াক্টিভলি যখন অ্যাকশন নিয়ে নেন, সেটা আপনার ফ্যামিলিতে হোক, বিজনেসে হোক, আপনার সোশ্যাল গ্যাদারিং এ হোক, যেখানেই আপনি অ্যাকশনটা নিচ্ছেন, যদি আপনি একটা পজ দিতেন 2 মিনিটের বা 5 মিনিটের, আপনি যে অ্যাকশন নেবেন নেবেন, আপনার মনে হচ্ছে তাকে মারতে হবে, কেউ একটা খুব মিসবিহেভ করেছে, আপনার মনে হচ্ছে আপনি তার গায়ে হাত তুলবেন বা তাকে কিছু করবেন, করুন। বাট আমার বক্তব্য হচ্ছে একটা 5 মিনিটের গ্যাপ দিন, একদম সঙ্গে সঙ্গে অ্যাকশন না নিয়ে জাস্ট গিভ আ পজ, স্টপ, এবং এটা থিঙ্ক করুন আপনার এই অ্যাকশনটাতে প্রবলেমটা কি সলভ হবে। নাম্বার ওয়ান, আপনার এই অ্যাকশনটাতে আপনার ইমেজের কি কোনো ক্ষতি হবে। থার্ড, আপনার এই অ্যাকশনটাতে আপনাদের দুজনের রিলেশনশিপটাকে ঠিক হবে। যদি আপনি এই তিনটে জিনিস শুধু জাস্ট নিজেকে প্রশ্ন করুন আর ভাবুন, এটা যদি 1 মিনিটে করেন 1 মিনিট, 2 মিনিটে করেন 2 মিনিট, আপনি যদি এটা করে ফেলতে পারেন, তাহলে আপনি দেখবেন 90% টাইমে আপনি যে অ্যাকশনটা নিচ্ছিলেন সেটা আপনি নেবেন। 90% টাইমে আপনি যে অ্যাকশনটা নিচ্ছিলেন সেটা আপনি কিন্তু আর নেবেন না। দ্যাট ইজ ফ্যাক্ট। রিয়াক্ট কি? ফার্স্ট উই টেক অ্যাকশন, দেন উই স্টপ, দেন উই থিঙ্ক অ্যান্ড ফিল গিলটি অ্যাবাউট আওয়ার বিহেভিয়ার। আমরা অনেক সময় কি করি, ধুম করে একটা অ্যাকশন নিয়ে নিই, তারপর আমরা থেমে যাই, আমরা তখন ভাবি আচ্ছা আমি এরকম বিহেভিয়ার না করলেই পারতাম। আর যখনই এটা আমরা করে ফেলি, তখনই লোকে বলে অ্যাটিটিউড প্রবলেম, তখনই লোকে বলে অ্যাটিটিউড প্রবলেম। সো ইট ইজ ভেরি মাচ রিকোয়ার্ড কি আমি কিভাবে রিয়্যাক্ট করব, আমি কি বলবো, আমি কি ওয়ার্ড, আমি প্রথমে যে ভিডিওটা দেখালাম, যে একটা লোক বলছে আই এম ব্লাইন্ড, হেল্প মি, আরেকজন এসে লিখে দিয়েছে দিস ইজ এ বিউটিফুল ডে বাট আই কান্ট সি ইট। বাট লোকের ইমোশন দেখুন, লোকের আগে যে পরিমাণ ভিক্ষা দিচ্ছিল তার থেকে 10 টাইমস বেশি সে পেলো, কারণ সে টাচ করতে পারলো লোককে, তার ওয়ার্ডস দিয়ে সে টাচ করতে পারলো। সে দেখতে পায় না, কিন্তু যে দেখতে পায়, যে রাইট অ্যাটিটিউডের লোক, সে যখন তার কাছে এসে জাস্ট ওয়ার্ডটাকে চেঞ্জ করে দিল, থিংস চেঞ্জেস। আজকে আপনি ভাবুন, আপনার ওয়ার্ডস, আপনার কথা কি আপনার ডাউনলাইনকে, আপনার টিমমেটসকে মোটিভেট করে, ইমোশনাল করে, এই বিজনেসের প্রতি আকৃষ্ট করে। যদি সেটা না করছে, দেন চেঞ্জ ইউর ওয়ার্ডস। একই কথা আপনাকে অন্যভাবে বলতে হবে, যেটা অনেক বেশি টাচি হবে, যেটা অনেক বেশি অ্যাপিলিং হবে। আজকে একটা লোক এসে একটা বিজনেস অনেক বড় কিছু করে ফেলতে পারে, আবার অনেক দিন ধরে একটা লোক হার্ড ওয়ার্ক করেও কিছু করে উঠতে পারে না। তার কারণটা কি? বিকজ অফ দ্য অ্যাটিটিউড। অ্যাটিটিউডের মধ্যে সব পড়ে, আপনার অনেস্টি, ইন্টিগ্রিটি, বিহেভিয়ার, ওয়ার্ডস, আপনার ফিলিংস, আপনার ইমোশনস, এভরিথিং কামস আন্ডার অ্যাটিটিউড। সো আপনি কিভাবে বিহেভ করছেন, এটা ভেরি মাচ রিকোয়ার্ড। দ্য 10-90 রুলস, 10% ইজ হোয়াট হ্যাপেন্স। 10-90 রুলস কি জানেন? যে কোনো ঘটনা ঘটে, এবং 10% হচ্ছে যেটা ঘটেছিল, and 90% is how to react or respond on what happens, and that's your attitude. এবং এই সিচুয়েশনে আপনি কিভাবে রিয়াক্ট করছেন, যে ঘটনা ঘটেছে সেটার এগেনস্টে 90% হচ্ছে আপনি কিভাবে সেটাতে রিয়াক্ট করলেন, এটা ডিফাইন করে আপনার অ্যাটিটিউড। আপনি দেখবেন, আপনাকে যদি সিম্পল মনে করি, যে আপনার ফ্যামিলিতে হোক বা আপনার বন্ধু বান্ধবের মধ্যে হোক, যে আপনার অনেক দিন ধরে
তার সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো না, আপনার কথাবার্তা বলেন না, কিন্তু আপনি মনেও করতে পারছেন না এমন কি হয়েছিল যে আমাদের কথাবার্তা বন্ধ ছিল। যদি আপনি মনে করতে না পারছেন কি কারণে কথাবার্তা বন্ধ হয়েছিল, যে কারণে এখনো আমরা কথাবার্তা বলি না, তাহলে আপনি ভাবুন ম্যাটারটা কত ছোট হতে পারে, যে ম্যাটারটা কত ছোট হতে পারে, 10%, বাট রিয়াকশনটা এত বড় ছিল, তার ইম্প্যাক্টে এখনো আপনার সঙ্গে তার কমিউনিকেশন নেই, রিলেশনশিপ নেই। সো যেটা ঘটে 10%, বাট আমরা রিয়াক্ট করি হচ্ছে 90%, যে কারণে আমাদের জীবনে আমরা রিলেশনশিপ টিকিয়ে রাখতে পারি না, আমরা বিজনেস টিকিয়ে রাখতে পারি না, বা আমাদের অনেকগুলো ফ্যাক্টরস হয় যেগুলো আমরা টিকিয়ে রাখতে পারি না, বিকজ আমরা উই ডোন্ট নো হাউ টু রিয়াক্ট। অনেকে আবার আপনাকে বলবে আপনি মানে আহ, কিছু লোক আছে কিরকম অ্যাটিটিউড হয়, তার অ্যাটিটিউড হচ্ছে সে খুব জোরদার আন্দোলন করবে, ঠিক আছে। সো আপনি যখন আন্দোলন করবেন না তখন তাকে আপনারা হয়তো আপনাকে তারা দালাল বলবে, বিকজ সে আপনার অ্যাটিটিউডটা বুঝতে পারছে না। যখন ইংরেজদের বিরুদ্ধে এখানে আন্দোলন হয়েছিল, ঠিক আছে, বাংলাদেশের চট্টগ্রামে মাস্টারদা সূর্য সেন প্রথম কি করেছিল, অস্ত্রাগার লুণ্ঠন করেছিল। তার বক্তব্য কি ছিল, আমি অস্ত্রাগার লুণ্ঠন করব, তার অস্ত্র ছিনিয়ে নেব, মারবো। তার একটা ভায়োলেন্ট রিয়াক্টিভনেস ছিল। আবার যদি আপনি মহাত্মা গান্ধী থাকেন, তার ধারণা কি ছিল, না আমি অহিংস আন্দোলন করব। সো দুটো দুটো ডিফারেন্ট অ্যাটিটিউড। আমি কোনোটাই খারাপ বলছি না, বাট আমি দুটো লোকের ডিফারেন্স দিয়ে বোঝাচ্ছি যে হাউ ইউ রিয়াক্ট, দ্যাট ইজ, দ্যাট ম্যাটার্স। ঠিক আছে, দুজনেই মহান চরিত্র, দুজনেই আমাদের স্বাধীনতার জন্য অনেক কিছু করেছেন, তাদের অবদান অনস্বীকার্য, বাট দুজনের পথটা দুরকম ছিল। তো সেরকমই আপনার ক্ষেত্রে আপনার রিয়াকশনটা কি, সেটাই কিন্তু আপনার সফলতার জায়গা ডিসাইড করবে। হাউ মাচ ইউ সি অফ এন আইসবার্গ, একটা আইসবার্গের আপনি কতটা দেখতে পান, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা আইসবার্গ। আমরা আইসবার্গের কথা খুব বেশি শুনেছি কখন, টাইটানিকের গল্পটা আমরা সবাই জানি, একটা বিশ্বের সবচেয়ে বড় প্রমোত্তরী। এখন একটা প্রমোত্তরী জাস্ট 2 দিন 3 দিন আগে এই এই লঞ্চ হয়েছে, পৃথিবীতে সবচেয়ে বড় প্রমোত্তরী। আহ কি নামটা ভুলে গেলাম, আর্ট অফ সিজ না কি একটা নাম আমি দেখছিলাম পেপারে। সো টাইটানিক যখন হয়েছিল এবং সে প্রথম যখন সেল করেছিল, এবং সে এত বড় জাহাজ ছিল যে যে বানিয়েছে ইঞ্জিনিয়ার বলেছে জাহাজ কোনোদিন ডুববে না, কিন্তু সেই জাহাজ ডুবে গেছিল কিসে, আইসবার্গে ধাক্কা খেয়ে। এই আইসবার্গ আপনি উপরে যতটা দেখছেন আসলে কি উপরে অতটাই না, এই আইসবার্গ উপরে যতটা দেখছেন তার থেকে দেখুন নিচে কতটা। উপরে হয়তো 10% দেখা যাচ্ছে, 90% কিন্তু তার নিচে। 10% ইজ অ্যাবভ দ্য সি, 10% is above the sea level, 90% is below the sea, 90% is below the sea. Similarly, 10% is your knowledge or skill, and 90% হচ্ছে attitude. আপনি যে 100% সাকসেসফুল হবেন তার জন্য নলেজ এবং স্কিল রিকোয়ার্ড, বাট সেটা হচ্ছে 10%, আর 90% কি দরকার, সেটা হচ্ছে অ্যাটিটিউড দরকার। কারণ এই 10% ওপরে আর 90% হচ্ছে দেখতে পাচ্ছেন জলের নিচে যেটা, সেটা। So let's start by pressing the pause button and respond. Stop, think, act. আমরা প্রথমেই আগে যেটা ছিল কি দেখছিলাম, আগে আমরা কি করছিলাম, অ্যাক্ট, স্টপ, থিঙ্ক। প্রথমে আমরা অ্যাকশন নিয়ে ফেলছিলাম, রিয়াক্ট করে ফেলছিলাম, তারপর স্টপ, তারপর ভাবলাম যে কি ভুল করলাম, বিহেভিয়ারটা এরকম না করলেও পারতাম। সো আমরা এখন যে কোনো সিচুয়েশনে যদি আমরা রাইট অ্যাটিটিউডে থাকতে চাই, তাহলে আমাদের প্রথমে একটা পজ নিতে হবে। পজ মানে কি, থেমে যেতে হবে, থামতে হবে, স্টপ, এবং থিঙ্ক যে আমার এই জিনিসটার অ্যাকশন নেওয়াটা উচিত কি উচিত না, অ্যান্ড অ্যাক্ট। লেটস রেসপন্ড ইনস্টেড অফ রিয়াক্টিং, লেটস রেসপন্ড ইনস্টেড অফ রিয়াক্টিং। রিয়াক্ট না করে রেসপন্ড করুন সারাদিন।
press the pause button, stop, think and act. So you always have the freedom to choose. এটা আপনাকে আপনি নিজে চুজ করতে পারেন আমি কিভাবে কি করব, আমি কি করব, আমি কি অ্যাকশন নেব, কি বিহেভ করব, কি ওয়ার্ডস ইউজ করব, এটা তো আপনি নিজে চুজ করতে পারেন আপনারটা। তো ডোন্ট রিয়্যাক্ট, রেসপন্ড। তার আবেদনের সাড়া দিন, কিন্তু কিভাবে কি সাড়া দেবেন সেটা অনেক ভেবে চিন্তে আপনাকে সে অ্যাকশনটা নিতে হবে। হাউ টু মেক দিস চয়েসেস, হাউ টু চেঞ্জ থটস, ফিলিংস এন্ড বিহেভিয়ার্স। কিন্তু এই চয়েসগুলো আমরা কিভাবে, এই চয়েসগুলো আমরা তৈরি করব, বা আমি কি এই চয়েসগুলো কিভাবে মেনে নেব, কিভাবে নেব? হাউ টু চেঞ্জ থটস, ফিলিংস এন্ড বিহেভিয়ার, the 7 steps approach. Step 1, make a decision today to change. যদি আপনি একটা ডিসিশন নেন যে আমি একটা ডিসিশন নিলাম, আমি চেঞ্জ হব, আমি নিজেকে চেঞ্জ করব, কিরকম ভাবে? স্টার্ট উইথ দ্য ফার্স্ট স্টেপ টুডে। আমার কি হচ্ছে না হচ্ছে, টুডে ইজ দ্য ফার্স্ট ডে। আমি মনে করব যে আমি আজকে প্রথম স্টেপ নিচ্ছি, সে অ্যাটিটিউড আমার মধ্যে আনবো। ডিসাইড টুডে উইথ হুইচ পার্সন, পিপল, সিচুয়েশন, সার্কামস্টেন্সেস, টাস্ক ইউ উইল চেঞ্জ ইউর অ্যাটিটিউড। আজকে ডিসাইড করুন যে কার সঙ্গে, কোন লোকেদের সঙ্গে, কি সিচুয়েশন, কি ঘটনাক্রম ঘটছে, সার্কামস্টেন্সেস যাই ঘটছে, যে কি কাজ আছে, এগুলো আমি কি করব, কি করব। লাইক যে আপনি কি একবারও আপনার, ধরুন আজকে 30 তারিখ, আমাদের ক্লোজিং এর আর মাত্র 2 দিন আছে, 31 এবং 1। সো আপনি কি আপনার লিস্ট প্রিপেয়ার করেছেন আপনার টিমে কতজন ফার্স্ট আর 8% হতে পারে? আপনি আজকে যারা এখানে বাংলাদেশের যারা আছেন, ইনক্রেডিবল বাংলাদেশ অফার আছে, আপনি কতজনকে হেল্প করেছেন যে ব্রোঞ্জ ডিরেক্টর হতে? যদি 2 মাস, ডিসেম্বর যারা মিস করেছে, জানুয়ারি ফেব্রুয়ারি, যদি 2 মাসে ব্রোঞ্জ হতে পারে, এই মাসে ব্রোঞ্জ হওয়ার জন্য তার কত পয়েন্ট শর্ট আছে? হয়তো 500-600 পয়েন্ট কারো শর্ট থাকতে পারে, 700 পয়েন্ট শর্ট থাকতে পারে। আপনি কি কোনো প্ল্যান বানিয়েছেন তাকে নিয়ে? সো হুইচ পার্সন বা কোন লোকজনের সাথে আপনি কাজ করবেন, কি ধরনের সিচুয়েশন আপনি কাজটা করছেন, সেটার জন্য পজিটিভ এনভায়রনমেন্ট কিভাবে আপনি ক্রিয়েট করতে পারেন, যদি এগুলো আপনি ডিসাইড করতে পারেন, তাহলে আপনি আপনার অ্যাটিটিউড চেঞ্জ করতে পারবেন। সো মেক এ ডিসিশন টুডে টু চেঞ্জ। আপনি কতজনকে নিয়ে টার্গেট করেছেন যে তাদেরকে আপনি নিয়ে যাবেন ইনক্রেডিবল বাংলাদেশ অফারে, হোটেল চিউলিপে? আপনি কি সেই ট্র্যাক রেখেছেন? আপনার সেই লিডারের কত পয়েন্ট হয়েছে, কত পয়েন্ট বাকি আছে? এই অ্যাকশন গুলো যখন আপনার ডাউনলাইন আপনাকে দেখবে, যে আপনি তাকে ফোন করছেন, ইনফর্ম করছেন তোমার এত পয়েন্ট শর্ট আছে, তার জন্য কি করতে হবে, চলো তুমি আমি মিলে এই 2 দিনে অন্তত 20টা কল করি, 20 কলস করি। আমাদের 31 তারিখ, কালকে লাস্ট ডে। কিছু কিছু প্রোডাক্টস এর উপর যে ডবল পিবি চলছে, সেটা 31 লাস্ট ডে। সেই ভেবে যদি আমরা কাজ করি, সেই পয়েন্টসটা যদি জেনারেট করতে পারি, ব্রোঞ্জ ডিরেক্টর যদি করতে পারি, একটা লোক হয়তো কোয়ালিফাই করে যাবে ইনক্রেডিবল ইন্ডিয়া, ইনক্রেডিবল বাংলাদেশে। সো ডিসাইড করুন, টুডে ইজ দা, এটা না আজকে 30 তারিখ হয়ে গেছে, আচ্ছা আর কি হবে এই মাসে, নো। যদি একটা লোককে ভাবাতেও পারেন, সে একদিনে একটা বড় বিজনেস ফেলতে পারে। কারণ আপনি জানেন যেটা প্রোডাক্ট তুলে বাংলাদেশে যেরকম ট্রিপ হয়, সে ধরনের ট্রিপ হবে না। একটা লোক তার হার্ডওয়ার্ক, তার এফোর্ট, তার নেটওয়ার্ক বিল্ড করার মাধ্যম দিয়ে, অ্যাচিভমেন্টের মাধ্যম দিয়ে, কমপ্লিটলি ফ্রি অফ কস্ট সেখানে যাচ্ছে, এবং সেখানে সে 1 নাইট 2 ডে স্পেন্ড করবে। সেখানে সে একটা দারুণ ওয়ার্কশপ পাবে, যেখানে ভেস্টিজের হেড অফিসের
ম্যানেজমেন্টের লোক আসবে সেই প্রোগ্রামটা করার জন্য। এবং তাছাড়াও টপ লিডারশিপ, টিমের মেন্টর থেকে শুরু করে সবাইকে আপনি সেখানে পাবেন। সো মেক এ ডিসিশন টুডে টু চেঞ্জ। যদি এখনো ডিসাইড না করে থাকেন কতজনকে নিয়ে যাবেন, কতজনকে কোয়ালিফাই করাবেন, তাহলে আমি একটা কথা বলবো যে ইমিডিয়েটলি আপনি লিস্ট এখন বানান। আমার এই মিটিং শেষ করে সে লিস্ট বানান। টিমের মধ্যে গিয়ে গিয়ে দেখুন কে কত পার্সেন্টেজে আছে, কতজন নতুন লোক রিক্রুট হয়েছে, যতজন রিক্রুট হয়েছে তাদের মধ্যে নিউ 8%-er হয়েছে কিনা। এতদিন ধরে আমাদের প্রোডাক্টের প্রবলেম ছিল বলে 8%-এর ভাউচার গুলো দেওয়া যায়নি। আজকের দিনে আমাদের 8%-এর ভাউচার, আমি আজকে একটা ক্যালকুলেশন দেখছিলাম যে আহ, আহ, খুব সুন্দর একটা টিমে একজন দিয়েছে। আহ, সেখান থেকে আমি জানতে পারলাম যে কি কি প্রোডাক্টস, যে ফার্স্ট আর 8%-এর ফ্রিতে কি পাচ্ছেন। তিনটে অ্যাসিওর নিম সাবান পাচ্ছেন, যেটা এমআরপি 138 টাকা করে, 414 টাকার। শ্যাম্পু পাচ্ছেন দুটো, 365 টাকা, 270, 730 টাকার। ফ্লোর ক্লিনার 445 টাকা, লিকুইড ডিশ ওয়াশ 395 টাকা, লিকুইড টয়লেট ক্লিনার 300 টাকা। সব এমআরপিতে। সো এমআরপিতে প্রায় 2294 টাকার প্রোডাক্টস ফ্রি। সো দিস ইজ অ্যামেজিং। সো আমি কেন একটা লোককে ফার্স্ট আর 8% আর করিয়ে তাকে এই 2294 টাকার বেনিফিটসটা পাইয়ে দেব না। আমি কতজনকে ফোন করেছি, শুধু একটা লোককে আমরা 100 পিভি করিয়ে বা দুটো রিক্রুট করলাম যাতে আমি 1000 টাকা পেয়ে যাই, বা চারটে রিক্রুট করলাম যাতে আমি 2200 টাকা পেয়ে যাই। আমি নিজের জন্য চিন্তা না করে যদি সেই লোকটাকেও আমি 100 পয়েন্টের জায়গায় 300 পয়েন্ট পিভি করাতে পারি, এবং সে 300 পিভি করানোর জন্য সে যদি অ্যাডিশনাল এই টাকাটা পায়, এই টাকার প্রোডাক্ট পায়, তো সুতরাং প্রোডাক্ট পেলে দেখুন আজকের দিনে 20-22 হাজার টাকা, 24 হাজার টাকার প্রোডাক্টস, ঠিক আছে, যদি একটা লোক নিয়ে ব্যবসা না শুরু করতে পারে, তাহলে এই ব্যবসা সে কিভাবে করবে। আপনি একটা দোকান ঘর খুললেন, একটা দোকান খুললেন, আর সে দোকানে প্রোডাক্ট নেই, সে দোকানটা মানাবে? লোকে আসবে আপনার দোকানে? ডেফিনেটলি না। যে 10টা ফ্যামিলিতেও যদি আপনি 2000 টাকা করে প্রোডাক্ট দিচ্ছেন, তাহলেও 20 হাজার টাকার প্রোডাক্ট সেল হয়ে যায়। আর 2-3 হাজার টাকা, 4 হাজার টাকার প্রোডাক্ট তো নিজেকেও ব্যবহার করতে হবে এই প্রোডাক্টটা কেমন জানার জন্য। সো আমার মনে হয় এইভাবে আপনার প্ল্যান করা উচিত। জাস্ট 1 মিনিট। হ্যালো। হ্যাঁ বলছি। হ্যাঁ। সরি, আমি আসলে
একটা কল চলে এসেছিল, বিধায় আমাকে কলটা নিতে হলো, খুব আর্জেন্ট ছিল বলে। সো যেটা আপনাদের সঙ্গে আমি ডিসকাস করছিলাম, সো ডিসিশন নিতে হবে। উই হ্যাভ টু চেঞ্জ ফ্রম ডাউটার টু বিলিভার। যদি আপনার মনে একটুখানির জন্য সন্দেহ আসে না, যে ডাউট চলে আসে, এটা আমি পারবো না বা হবে না, ঠিক আছে, আহ, তাহলে কিন্তু এই বিজনেসে আপনি নেই হয়ে গেলেন। সো ডাউটার থেকে, সন্দেহ বা একটা অনাস্থার জায়গা থেকে আপনাকে বিলিভার হতে হবে, আপনাকে বিশ্বাসের জায়গায় আসতে হবে। সো উই হ্যাভ টু চেঞ্জ ফ্রম ডাউটার টু বিলিভার। সো যার মনের মধ্যে ডাউট আসবে, যে অনেকে আমি দেখেছি অনেকের মনের মধ্যে এমনি এমনি ডাউট চলে আসে, ভালো ভালো লোক তাদের মধ্যে ডাউট চলে আসে বিকজ অফ ওই নলেজ, ওই 10% নলেজ যেটা দরকার সে নলেজের কারণেও হয় অনেক সময়, ঠিক আছে। সাপোজ ধরুন কোনো একটা প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট কোনো একজনের স্যুট নাই করতে পারে, ঠিক আছে। যেমন আমি আপনাদেরকে বলি যে ভেস্টিজের শ্যাম্পু কি খারাপ? না। বাট ভেস্টিজের শ্যাম্পু আমাকে স্যুট করে না। এবার কেন স্যুট করে না, সেটা হচ্ছে টেক্সচারের জন্য। আমাদের স্কিন, অনেক ধরনের স্কিন টাইপ হয়, তাই না? ড্রাই স্কিন, অয়েলি স্কিন, নর্মাল স্কিন, সেন্সিটিভ স্কিন, কম্বিনেশন স্কিন। সো আপনার স্কিন টাইপ, আমরা তো ম্যাক্সিমাম লোকে জানি না আমাদের স্কিন টাইপ কি, কিন্তু আমরা যে প্রোডাক্ট ব্যবহার করি সেই প্রোডাক্টটা আমার স্কিনের মধ্যে সেট না হতে পারে, তার মানে এই নয় প্রোডাক্টটা খারাপ। তার মানে হচ্ছে এই প্রোডাক্টটা আমার স্কিনের জন্য সুইটেবল নয়। কিন্তু আমরা মনে করি কোনো একটা কাস্টমারকে যদি কোনো একটা প্রোডাক্ট স্যাটিসফাই করতে না পারে, বা তা থেকে যদি কিছু রিয়াকশন হয়, তার মানে আমরা ধরে নিচ্ছি প্রোডাক্টটা সবার জন্য খারাপ। আচ্ছা, যদি এটা রিয়াকশন করতো তাহলে তো সবার জন্য রিয়াকশন করতো, একজন বা দুজনের জন্য বা তিনজনের জন্য কেন করতো? সো হ্যান্ডলিং দিস ডাউটস অলসো রিফ্লেক্ট করে আসলে আমার অ্যাটিটিউডটা কি। সো আমাকে ডাউটার থেকে, সন্দেহ প্রবণতা থেকে, বা আস্থা চলে যাচ্ছে বা অনাস্থার দিকে যাচ্ছে তার থেকে আমাকে বিলিভার, অর্থাৎ বিশ্বাসের দিকে নিজেদেরকে কমিউনিকেট করতে হবে। দ্য ওয়ার্ল্ড অ্যাজ উই হ্যাভ ক্রিয়েটেড ইট ইজ create the world as we have created it is a process of our thinking. আমরা যে পৃথিবীটাকে আসলে ক্রিয়েট করেছি, এটা হচ্ছে একটা আমাদের থিঙ্কিং প্রসেসের উপর। ইট ক্যানট বি চেঞ্জড উইদাউট চেঞ্জিং আওয়ার থিঙ্কিং। ইট ক্যানট বি চেঞ্জড উইদাউট চেঞ্জিং আওয়ার থিঙ্কিং, এটা আমাদের আলবার্ট আইনস্টাইন বলেছেন, যে আমি পৃথিবীটাকে আমি চেঞ্জ করতে পারবো না শুধু আমার থিঙ্কিংটাকে তৈরি না করো। কারণ পৃথিবীটাই তো আমাদের থিঙ্কিং প্রসেসের মাধ্যম দিয়ে পৃথিবীটা তৈরি হয়েছে। সো এটাকে চেঞ্জ করা যাবে না যতক্ষণ আমি নিজের থিঙ্কিং প্রসেসটাকে আমি চেঞ্জ না করবো। সো ইফ উই ডোন্ট চেঞ্জ, উই ডোন্ট গ্রো। যদি আমি চেঞ্জ না করতে পারি, উই ডোন্ট গ্রো। ইফ উই ডোন্ট গ্রো, উই আর রিয়েলি লিভিং। যদি আমি নিজেকে চেঞ্জ করতে না পারি, আমি গ্রো করবো না। আর আমি যদি গ্রো করতে না পারি, তাহলে তো আমি আসলে বেঁচেই থাকার কোনো মানে নেই, আর নট লিভিং। দোজ হু ক্যানট চেঞ্জ দেয়ার মাইন্ডস ক্যানট চেঞ্জ এনিথিং। জর্জ বার্নার্ড শ বলেছেন, এই বিখ্যাত বিখ্যাত লোকগুলো বলেছেন, যে যদি আমি নিজের মাইন্ডটাকে চেঞ্জ করতে না পারি, তাহলে আমি কিছুই চেঞ্জ করতে পারবো না। আমি যদি ধরে বসে থাকি, আমরা হয় না লোকটা একটু ঘাটতেরা আছে, লোকটা একটু জেদি আছে, লোকটাকে যেটাই বলে না ও নিজেরটাই বোঝে। সো তার মানে কি, দোজ আর দ্য পিপল হু ক্যানট চেঞ্জ দেয়ার মাইন্ডস। টু ইমপ্রুভ ইট ইজ টু চেঞ্জ, টু বি পারফেক্ট ইজ টু চেঞ্জ অফেন। উইনস্টন চার্চিল বলছে, টু ইমপ্রুভ ইজ টু চেঞ্জ। যদি আমাকে ইমপ্রুভ করতে হয় তাহলে আমাকে চেঞ্জ মানতে হবে। টু বি পারফেক্ট ইজ টু চেঞ্জ, আমাকে যদি পারফেক্ট করতে হয় তাহলেও আমাকে চেঞ্জ করতে হবে, আমাকে প্রায় চেঞ্জ করতে হবে। চেঞ্জ ইউর থটস এন্ড ইউ চেঞ্জ ইউর ওয়ার্ল্ড। যদি আপনি নিজের ভাবনাকে চেঞ্জ করতে পারেন, আপনি আপনার ওয়ার্ল্ডকেও চেঞ্জ করতে হবে। ইফ ইউ ডোন্ট লাইক সামথিং, চেঞ্জ ইট। ইফ ইউ কান্ট চেঞ্জ ইট, চেঞ্জ ইউর অ্যাটিটিউড। সো ইফ ইউ, যদি আপনি কোনো একটা জিনিস পছন্দ করছেন না, চেঞ্জ ইট। আর যদি আপনি চেঞ্জ করতে পারছেন না, তাহলে আপনার অ্যাটিটিউড চেঞ্জ করুন। সো দুর্দান্ত। স্টেপ টু শিফট ইউর ফোকাস। আপনি দেখবেন
যখন আপনি নেগেটিভিটিকে ফোকাস করেন আপনি সব নেগেটিভিটি দেখতে পাবেন। আপনি যদি একটা দুটো প্রোডাক্টসের খারাপ খুঁজতে শুরু করেন আপনি সব প্রোডাক্টসের মধ্যে খারাপ খুঁজে পাবেন। আপনি যখন ভালো রেজাল্ট খোঁজার চেষ্টা করবেন তখনই আপনি সরি তখনই আপনি যেটা পাবেন সেটা হচ্ছে, সরি আমার একটু কাশি হয়েছে। তো তখন আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার ফোকাসটাকে চেঞ্জ করতে হবে। শিফট ইউর ফোকাস, ফোকাস অন হোয়াটস রাইট ভার্সেস হোয়াট ইজ রং। আমার আমার বক্তব্য হচ্ছে যে আমরা অনেক সময় ফোকাস কি করি, হোয়াটস রাইট ভার্সেস হোয়াটস রং, কোনটা ঠিক কোনটা ভুল। ফোকাস অন হোয়াট ডু ইউ হ্যাভ এন্ড হোয়াট ভার্সেস হোয়াট ইউ ডোন্ট। আমার কাছে কি আছে ভার্সেস আমার কাছে কি নেই। ফোকাস অন সলিউশনস দেন অন প্রবলেমস। আগে সলিউশনের রাস্তা ভাববো, প্রবলেমের না। শিফট ইউর ফোকাস ফ্রম দ্য পাস্ট টু দ্য ফিউচার। ইয়োর লাইফ ইজ কন্ট্রোলড বাই হোয়াট ইউ ফোকাস অন। আসলে আপনার লাইফ আপনি দেখবেন একদিন খুব খারাপ খবর শুনেছেন, সেটা নিয়ে ভাবতে শুরু করেছেন, আর সারাদিনে আপনি অনেকগুলো আহ, আহ, বাজে কথা শুনতে পাবেন, খারাপ খবর শুনতে পাবেন, বিকজ ইউ আর ফোকাসিং দ্যাট এন্ড ইউ আর অ্যাট্রাক্টিং। টনি রবিন্সের কথা যে আপনার লাইফটা কন্ট্রোল হচ্ছে আসলে আপনি কি চান। দ্য পাস্ট ক্যানট বি আনডান, সো ফরগেট অ্যাবাউট দ্য পাস্ট, ফোকাস অন দ্য প্রেজেন্ট এন্ড প্ল্যান বেটার ফর দ্য ফিউচার। মানে হচ্ছে পাস্ট ক্যানট বি আনডান, যেটা অতীত হয়ে গেছে সেটা কি চেঞ্জ করা যাবে? যাবে না। সো ফরগেট অ্যাবাউট দ্য পাস্ট, পেছনটা ভুলে যান। ফোকাস অন প্রেজেন্ট, এখন বর্তমান সিচুয়েশনে ফোকাস করুন, অ্যান্ড প্ল্যান বেটার ফর ফিউচার, ফিউচারের জন্য বেটার প্ল্যান করুন। উই কান্ট বি হোয়াট উই নিড বাই রিমেনিং উই আর। ফুল আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিন মানে হ্যাং হয়ে গেছে বোধহয়। সো উই কান্ট বিকাম, we need to be by remaining what we are. Step 3, be more curious instead of judgmental. Be more curious, আরো কিছু জানার চেষ্টা করুন, আগে থেকে জাজমেন্টাল হবেন না, আগে থেকে বিচার করে ফেলবেন না, এ ভালো ও খারাপ, এ পারবে ও পারবে না। কিউরিয়াস হন, উৎসাহ রাখুন, জানার উৎসাহ রাখুন, কিন্তু আগে থেকেই বিচারক হয়ে যাবেন না যে পারবে ও পারবে না, এটা ঠিক করছে না ওটা ভুল করছে। আমরা আরেকজনের ঠিক ভুল ধরার মধ্যে অনেক বেশি সময় কাটিয়ে ফেলি। জানার চেষ্টা করুন, ইনস্টেড অফ ব্লেমিং, কাউকে ব্লেম করার থেকে অ্যান্ড কমপ্লেনিং, বি কিউরিয়াস টু আস্ক ইউর সেলফ এ কোয়েশ্চেন, হোয়াই ইজ দিস পার্সন অর সিচুয়েশন লাইক দ্যাট। যে তাকে এটা বলুন যে ব্লেম না করে বা কমপ্লেন না করে প্রশ্ন করুন যে কেন এই সিচুয়েশনে পড়েছে, যে এই লোকটা এরকম বিহেভ কেন করছে, বা এই সিচুয়েশনটা কেন ক্রিয়েট হয়েছে। জানার চেষ্টা করুন আগে থেকে, জাজ না করে। হোয়াট ক্যান আই চেঞ্জ হিয়ার ইন দিস সিচুয়েশন অর উইথ দিস পার্সন। আমি দেখেছি অনেক লোক একটা জেদ নিয়ে বসে আছে, আমি করব করব করব, কিন্তু সে 10 দিন 15 দিন 25 দিনে কাজ করে কমপ্লিট করে উঠতে পারেনি, কিন্তু সে ডিসাইড করেছে আমি করবো এবং শেষ মুহূর্তে সে করে ফেলেছে। হয়তো যে কাজটা সে 20 দিনে করতে পারেনি সে কাজটা সে একদিনে বা দুদিনে কমপ্লিট করতে পেরেছে। সো এটা পসিবল। সো হোয়াট ক্যান আই চেঞ্জ হিয়ার ইন দিস সিচুয়েশন অর উইথ দিস পার্সন, আমি এখানে কি চেঞ্জ করতে পারি। আমি সেই সিচুয়েশনে যে লোকটাকে ব্লেম দেওয়ার মতন বা কমপ্লেন না করে তার এই দুর্বলতাটাকে বা তার এই কি বলবো
যে লিমিটেশনসটাকে, যেটা সে করে উঠতে পারছে না, সেটাতে আমি কি করতে পারি যে তাকে নিয়ে সেটা আমি করতে পারি। এখানে একটা ভিডিও আছে বেসিক্যালি ইন্দ্রাণুইর, যদি আমি আপনাদেরকে সেই ভিডিওটা একটু দেখাই। ইন্দ্রাণুই জানেন, পেপসিকোর আহ এই ভদ্রমহিলা একসময় ফোর্বসে ভেরি মাচ ইনফ্লুয়েন্সিয়াল লেডি ছিলেন, এবং ইনি ছিলেন পেপসিকোর হেড। সো একজন ভদ্রমহিলা, পেপসি, পেপসি তো নাম শুনেছেন, পেপসিকোর মতন কোম্পানির হেড মানে হিউজ ব্যাপার। সো তার কিছু বক্তব্য আছে, আমরা একটু সেটা শুনবো। Known for the outstanding company she keeps, the brilliant management of a truly global living legend, Indra Nooyi. I was born in a great democracy. I live in another great democracy. Indians are capable of an enormous amount, and I think accelerating investments in infrastructure would be my number one priority. Any CEO has to be big enough, brave enough, bold enough to face the critics. And personally, I'm ready for all of these fights. Mr. President and NDTV, thank you very much. Incredible honor. You know, Malcolm Gladwell in his book, The Outliers, said, who you are cannot be separated from where you came from. India 35 years ago, went on to the United States, had tremendous success in that meritocracy. Hadn't had a wonderful upbringing very much here in India. So I have a lot to thank বলছেন India যে for. আমি উনি Now my three মানে lessons I'd like এটা to share with যখন you. প্রণব মুখার্জি প্রেসিডেন্ট ছিলেন, তখন First, পৃথিবীর please 25 জন গ্রেটেস্ট গ্লোবাল লিজেন্ড যারা আছেন তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, তার মধ্যে এই ভদ্রমহিলা একজন। এনার পরিচয় হচ্ছে, ওনার নাম হচ্ছে ইন্দ্রা নুই। উনি জন্মেছেন ইন্ডিয়াতে, বাট উনি থেকেছেন ইউএসএ, থাকেন ইউএসএ তে, এবং উনি প্রায় 35 ইয়ার্স পেপসিকোতে কাজ করেছেন, ঠিক আছে, এবং সেখানকার সিইও ছিলেন, এবং সেটা বিজনেসটাকে এমন একটা লেভেল নিয়ে গেছেন এই ভদ্রমহিলা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি, যে ওনাকে, উনি কিন্তু বিজনেস করেননি, হ্যাঁ, উনি চাকরি করেছেন, কিন্তু সেই কোম্পানিটাকে এমন একটা লেভেলে নিয়ে গেছেন যে ওনাকে গ্লোবাল লিজেন্ড বলা হয়। ইন্দ্রা নুই, আপনি গুগল সার্চ করলেই পেয়ে যাবেন ডিটেলসটা। সো উনি 3টে লেসনের কথা বলছেন। উনি বলছেন যে আমি জীবনে যে সফলতাটা পেয়েছি, এটা বেসিক্যালি তার একটা বড় কারণ হচ্ছে আমার আপব্রিঙ্গিং, যেভাবে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি তার উপর। তারপর 3টে পয়েন্টস এর কথা বলছেন, যেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করবো। হচ্ছে যে যে আমার জীবনের প্রথম পয়েন্ট বলছে যে বি এ লাইফ লং স্টুডেন্ট, be a যে lifelong সারা জীবন student. আপনি স্টুডেন্ট থাকতে You know, হবে। when we are kids, we ask questions like, why is the উনি sky বলছেন যে blue? আমরা Why যখন is the ছোট bird ছিলাম, আমরা flying তখন so জিজ্ঞেস high? করতাম যে আকাশটা কেন And for নীল, some reason, পাখি কি as করে we অত get উপর দিয়ে older, উঠতে পারে। সো that মনে মনে অনেক প্রশ্ন, curiosity আপনি goes দেখবেন আপনার away. বাড়ির বাচ্চাটা আপনাকে অনেক প্রশ্ন করে, অনেক প্রশ্ন করে, তার মধ্যে অনেক কিউরিয়াসিটি, আপনার অনেক সময় বিরক্ত হয়ে যায়। বিরক্ত হবেন না, এই কিউরিয়াসিটিটাই কিন্তু আজকের দিনে আমাদের দরকার। সো উনি উনি এটা বলছেন যে আমরা যত বড় হই, আমাদের এই কিউরিয়াসিটিটা চলে যায়, এক্সাইটমেন্টটা চলে যায়। এই কিউরিয়াসিটি, এক্সাইটমেন্ট চলে যাওয়ার কারণে আমাদের কোনো কাজের বিষয়ে উৎসাহ থাকে না। And if we বলছে are রিমেইন happy with the লাইফ লং knowledge we স্টুডেন্ট, have, ডোন্ট লুজ then দ্যাট we are কিউরিয়াসিটি। actually going to atrophy. So please remain a lifelong student. Don't lose that curiosity. সো Second, আচ্ছা, এটা whatever পুরোটা you শুনুন, do, তারপর আমি throw আপনাদেরকে yourself into it. Throw your head, heart, বলছি। and hands into it. I look at my job not as a job. I look at it as a calling. As a passion.
And I don't care about the hours, I don't care about the hardship, because to me everything is a joy. So whatever you do, please look upon it as a calling and a passion for the future. All of us in positions of power have an obligation to pull others up. As I stand here today, I look at my responsibility not as accepting an honor, I look upon it as accepting a challenge and a responsibility, an obligation to actually make it possible for the people who are younger to come up and achieve levels of greatness as a calling and a আমি passion, যে চাকরি not করেছি as a আমি এটা job, চাকরির not as মতন something করিনি, আমি এটা temporary. প্যাশনের সঙ্গে করেছি, লাইক ইটস মাই বিজনেস, এটা আমার জিনিস, আমাকে অ্যাচিভ করতে হবে, এই বক্তব্যটা উনি বলতে চেয়েছেন এখানে। The third and the most important one, please help others rise. Greatness comes not from a position, but from helping build the future. All of us in positions of power have an obligation to pull others up. As I stand here today, I look at my responsibility not as accepting an honor, I look upon it as accepting a challenge and a responsibility, an obligation to actually make it possible for the people who are younger to come up and achieve levels of greatness so they too can be on the stage sometime in the future. So thank you again, NDTV, for this incredible honor. Thank you, ladies and gentlemen. থার্ড পয়েন্টে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কি বলছেন। উনি বলছেন যে যে আমাদের অব্লিগেশন হচ্ছে টু রেইজ পিপল, হেল্প পিপল। আজকে আমরাও একটা লিডারশিপ বিজনেসে আছি, এবং যে বিজনেসে আমরা আছি এখানে হচ্ছে আমাদের কি করতে হবে, আমরা কাউকে তুলে ধরতে হবে। আপনি অ্যাচিভ করেছেন, দ্যাট ইজ নট এনাফ, বাট আপনি কতজনকে অ্যাচিভ করাচ্ছেন, দ্যাট ম্যাটার্স। সো এক মিনিট, সো কিউরিয়াস থাকাটা জরুরি, যেখান থেকে আমরা ইন্টারভিউ আপনাকে দেখালাম। ডেভেলপ এন অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড। গ্র্যাটিটিউড, ধন্যবাদ জানানোর একটা প্রশংসা বা লোকের প্রতি কৃতজ্ঞতা বোধ থাকাটা খুব জরুরি। যে I was crying for a pair of shoes until I saw a man without legs. I thanked God, at least I have legs. মানে হচ্ছে যে আমি এতক্ষণ পর্যন্ত কান্না করছিলাম যে আমার দুটো জুতো দরকার, ততক্ষণ পর্যন্ত কান্না করছিলাম যতক্ষণ পর্যন্ত আমি একটা লোককে দেখেছি যে তার পাই নেই। আসলে সে তাহলে জুতোর জন্য কি আর কান্নাকাটি করতে পারবে? আমি উপরওয়ালাকে ধন্যবাদ দিচ্ছি যে অন্তত আমার কাছে পা আছে। So find something appreciate in tough time, tough person, tough situation. না, যে কিছু একটা ভাবুন, ফাইন্ড সামথিং যেটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো। কঠিন সিচুয়েশনও খুঁজে বার করুন যেটাতে অ্যাপ্রিসিয়েট করা যায়। ব্লিজ, জয়, লাভ, ডিলাইট, প্লেজার, গ্র্যাটিটিউড, এক্সাইটমেন্ট, অ্যাপ্রিসিয়েশন, হ্যাপিনেস, এগুলো কিন্তু আপনাকে গাইড করবে, হেল্প করবে। স্টেপ 4, যখনই ফিল করছেন ডিপ্রেস থাকছেন, ফ্রাস্ট্রেটেড থাকছেন, আপনি যেটা করুন সেটা হচ্ছে নিজেকে বারবার প্রশ্ন করুন, হোয়াট ক্যান বি অ্যাকনলেজড, কি বলা যায় সেটা। Talking about our problems, our greatest addiction, break the habit, talk about your joys. এগুলো কিছু এক্সারসাইজ যেগুলো যখন আমি ওয়ার্কশপ করাবো সেগুলোতে আপনাদেরকে আমি ডেফিনেটলি দেবো। স্টেপ 5, ডিসাইড নট টু বি পারফেক্ট অল দ্য টাইম। সবসময় আপনার একদম পারফেক্ট থাকতে হবে এটা সম্ভব না। যে সবকিছু একদম সব পারফেক্টলি হবে, হবে না। এটা আমারও একটা প্রবলেম, আমি সবকিছু পারফেক্টলি করতে চাই, কিন্তু যখন হয় না তখন আমি ইরিটেট হয়ে যাই। তখন আমি বুঝতে পারি যে না, আসলে ডিসাইড নট টু বি পারফেক্ট অল দ্য টাইম। কারণ আমরা আমাদের মধ্যেও অনেক অজ্ঞতা আছে,
যেগুলোর ডিফিকাল্টিস আমাদের ফেস করতে হয়, কোনো একটা জিনিস কমিট করে ফেলেছি, তারপর কাজটা করতে গিয়ে দেখছি যে না, এটা আসলে এই সময়ের মধ্যে হওয়া পসিবল নয়। যেমন আমি আপনাদেরকে গতবারই বলেছিলাম যে মাসের মধ্যে আমরা ডিটারজেন্ট পাউডার আর টি লঞ্চ করবো, আমার টি রেডি হয়ে গেছে, ডিটারজেন্ট রেডি হয়ে গেছে, কিন্তু প্যাকিং মেটেরিয়াল প্রোডাকশনে, তার সিলিন্ডার প্রোডাকশনে যে টাইম লাগছে আমরা লঞ্চ করতে পারিনি। সো স্টপ হ্যাভিং হাই এক্সপেকটেশন ফ্রম ইয়োর সেলফ অ্যান্ড আদার্স। যে একদম হাই এক্সপেকটেশন সবার কাছে রাখবেন তা নয়, সবসময় এটা পারফেক্ট হবে তা নয়। when expectation do not match, that is the beginning of negative. যখন এক্সপেকটেশনটা মিট হয় না, তখন আমাদের কি হয়, নেগেটিভিটি স্টার্ট হয়। বিলিভ ইন ইয়োর সেলফ, সেলফ এস্টিম, নিজেকে বিলিভ করার জায়গাটা একটু রাখতে হবে নিজের উপর। ডিসাইড নট টু বি পারফেক্ট অল দ্য টাইম, যেটা আপনাদের বললাম। বিলিভ ইন ইয়োর সেলফ, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, ফিল গুড অ্যাবাউট ইয়োর সেলফ, দেন ইউ আর এবল টু সি দ্য সেম ইন আদার্স টু। অ্যান্ড হোয়াট এভার ইউ বিলিভ ইউ অ্যাচিভ, যেটা আপনি বিলিভ করবেন সেটা আপনি অ্যাচিভ করবেন। অ্যান্ড টেক অ্যাকশন নাও, যে আপনাকে অ্যাকশন নিতে হবে। ইউ কান জাস্ট স্ট্যান্ড বিফোর দ্য মিরর অ্যান্ড শাউট পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউড, মুখে বললাম আমি খুব পজিটিভ, খুব পজিটিভ, খুব পজিটিভ, আসলে না। অ্যাকশনের মাধ্যমে বোঝাতে হবে ইউ আর পজিটিভ। স্টপ প্রোক্রাস্টিনেশন অ্যান্ড স্টার্ট নাও। আচ্ছা আমি করব, ভাবছি, আগে থেকেই ভেবে নিচ্ছি এটা হবে, ঠিক আছে, প্রি অ্যাজাম্পশন করছি, ঠিক আছে, এর মধ্যে না গিয়ে স্টার্ট নাও। রাইট ডাউন দ্য নেক্সট 7 days অ্যান অ্যাকশন প্ল্যান। নেক্সট 7 দিনের আমার অ্যাকশন প্ল্যান কি, সেটা রেডি করুন। আর আজকে রেডি করুন, কালকে থেকে আপনার কি অ্যাকশন প্ল্যান হবে, সো দ্যাট 1 তারিখের মধ্যে আপনি ট্রিমেন্ডাস ক্লোজিং করতে পারেন। আপনার কতজনকে আপনি 8% কোয়ালিফাই করাতে পারেন, কতজনকে আপনি হেল্প করতে পারেন ইনক্রেডিবল বাংলাদেশ অফারে অ্যাচিভ করতে। এখন আমাদের কাছে গোল সেটাই, এবং তার বাইরে আমাদের কিছু ভাবনা নেই, ঠিক আছে। সো আজকে আমরা অ্যাটিটিউডের উপর এইটুকুনি বললাম। অ্যাটিটিউড এখনো শেষ হয়নি, আমি আপনাদেরকে আরো ভিডিওস এবং আরো প্রোগ্রাম আমি নেক্সট সেশনে আবার করব।